আব্বাজান ভাইদান আমার, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, আমার বিশ্ব নবীর সাহাবী নাম হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বারে আগে জানার নাম ছিল আব্দুল উজ্জা, মনে রেখে দেবেন নামটা কি, আব্দুল উজ্জা। আগে নাম ছিল বাবা, আমার নবী নাম রেখে দিলেন আব্দুল্লাহ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই আব্দুল উজ্জার চাচা একদিন আব্দুল উজ্জাকে ডাকলো, ও ভাতিজা, ভাতিজা রে একবার একটুখানি বলো, ও ভাতিজা আমি শুনেছি তুমি নাকি কলেমা পড়েছো আল্লাহর নবীর কাছে গিয়ে। ভাতিজা বলছে, চাচা জান গো, সত্যি সত্যি আপনি যেটাই শুনেছেন এটা হলো সত্য কথা। আমি আল্লাহর নবীর কাছে গিয়ে কলেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। আরে চাচা জান ডেকে বলল, ভাতিজা গো, আমি তোমার কাছে বলবো, তুমি কলেমা ছাড়বে কিনা বলো। চাচা গো, এ কথা আমি মানবো না, আমি নবীর কথা ভুলতে পারবো না, আমি কলেমা ছাড়তে পারবো না। ও ভাতিজা রে, তবে একবার একটুখানি তোমাকে বলবো, তুমি কলেমা ছাড়বে না, তুমি তবে শুনে নাও, তোমার আর তোমার সময় সম্পত্তি, এই জায়গা জমি সম্পত্তি তুমি আর কিছুই পাবে না, টাকা পয়সা কিছুই পাবে না, ঘর বাড়ি ছাড়তে হবে, বাড়ি গাড়ি ছাড়তে হবে, সব ছেড়ে তোমার চলে যেতে হবে। বলো রাজি আছো? হয় নবীর ছাড়ো, তা না হলে বাড়ি ছাড়ো। কি বলছো? জমি জমা, ঘর বাড়ি, টাকা পয়সা কিছু হবে না। এক কথা, দুটো কথা, নবী নাও, তা না হলে আমাদের সঙ্গে থাকো, জমি জায়গার ভাগ সব পাবে, ঘর বাড়ি সব পাবে, সোনা দানা যা আছে সব তোমার ভাগ। তুমি তো ধনী লোকের ছেলে, কোনো অসুবিধা নাই। বাবা, আমাদের যদি কেউ বলে কোটি খানেক টাকা দেবো, বাস কোটি খানেক, অনেক বেশি বলেছি, লাখ পাঁচেক দেবো, তুমি খালি একটুখানি আমার দলের সঙ্গে সঙ্গে চলে যাও। ঠিক না? ঠিক বাবা। আল্লাহর কলেমা, দ্বীন ইসলাম আমাদের কাছে কিছুই নেই, টাকা আমাদের কাছে সব হয়ে গেল বাবা। আর নবীর সাহাবী নাম কি বললাম? আব্দুল্লাহ নবীজি নাম রেখেছে। আর আগে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল আগে? আব্দুল উজ্জা। কি হলো ভাইরে? একটু দরুদ শরীফ একবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে। একদিন তোমার মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমার মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি তোমার কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। নারায়ে তাকবীর। ও মুসলমানেরা রে, ওরে আমার আব্বা দান ভাই দানেরা, কথা আগিয়ে নিয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী নাম হলো হযরতে আব্দুল্লাহ। দাঁড়িয়ে গেল, চাচা গো, ও চাচা জান, আমি ঘর ছাড়বো, আমি বাড়ি ছাড়বো, ঘর ছাড়বো। চাচা গো, আমার সময় সম্পত্তি আমার কিছুই লাগবে না, আমার কিছু দরকার না,
নাই, আমার একটাই দরকার, আল্লাহ আল্লাহর নবী। জোরে বলো, আল্লাহ আর আল্লাহর নবী আমার কাছে এটাই দরকার। চাচা কি বলছে শোনো, ও ভাতিজা রে, তুমি যদি তাই বলো তবে একটা কথা শোনো, আজ আমি তোমাকে বলবো। চাচা গো কি বলবে বলো? চাচা ডেকে বলছে ভাতিজা রে, তুমি তাহলে তোমার জায়গা জমি পাবে না, ঘর বাড়ি কিছুই পাবে না। একটা কথা শোনো, তুমি যে কাপড়টা পরে আছো এই কাপড়টা পর্যন্ত তোমার খুলে ফেলতে হবে, এটাও তো তোমার আব্বার টাকায় কেনা। এই কি বলছেন? তুমি তো ঘর বাড়ি ছাড়ো, এটা তো ছাড়তেই হবে। যে পরনে পোশাক আছে, পোশাকটাও তোমার খুলে ফেলতে হবে, এটাও তো আমাদের পয়সায় কেনা। তুমি বাহাদুরি দেখাচ্ছ, নবীর দরবারে যাবে, আমাদের পয়সা নিয়ে যাবে, এটা আমরা মেনে নেব। সব খুলে ফেলে দিয়ে যাও, যাও তুমি চলে যাও। বাবা কি কষ্ট, কি যন্ত্রণা! তার মাঝখান থেকে আল্লাহ নবীকে ভালোবেসে তারা জান্নাতি মানুষ হয়ে গেল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্দুল নাম রেখেছেন আমার নবী আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ ডেকে বলেন, চাচা জান গো, আমার সব তো দিয়ে দিলাম, আমার পোশাকটা কি দিতে হবে? বলে হ্যাঁ, পোশাক খুলে ফেলতে হবে। ওই চাচার কথা শুনে বাবা পোশাক খুলে ফেললো। আব্দুল্লাহ গো, আরে পোশাক কানা খুলে ফেলে দিয়ে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো, আমার চাচা হয়তো আমার সঙ্গে কষ্ট দিয়েছে, আমার সঙ্গে বেয়াদবি করেছে। না না, আমার মা জননী আমার হয়তো আমার হয়ে কথা বলবে, মা আমার ব্যথাটা শুনবে, আমার কষ্টের কথা মা জননীকে আমি জানাবো। ওই রাতের বেলা আব্দুল্লাহ খালি গায়ে খালি পায়ে মা জননীর কাছে চলে গেল। মা গো, ও আমার মা। মা বার হয়ে ঘরে থেকে বার হয়েছে, দেখেন আব্দুল্লাহ এসেছে। বাবা কাপড় নাই, পরনে কাপড় নাই। মা ডেকে বলে, বাবা ও বাবা আব্দুল্লাহ রে, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে বাবা একবার বলো। বলে শুনেলাম জানেলাম ও মা জননী গো, আমি আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, আমি নবীর কাছে গিয়ে কলেমা পড়ে নিয়েছি, মুসলমান হয়েছি বলে আমার চাচা আমার এই অবস্থা করেছে। বাবা আমরা সাধারণত জানি সব জায়গায় থেকে মায়ের কাছে গেলে সব ব্যথা বেদনা মা তার ওইখানে গেলে ব্যথাগুলো সরিয়ে দেয়, কষ্ট দূর করে দেয়, গায়ে মাথায় হাত বুলোয় কাছে টেনে নেয়, কোলে করে নেয়। ঠিক না বেঠিক? সেটা হলো কে? সেটা হলো মা। ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ওই আশা নিয়ে গিয়েছিল, আমার চাচা হয়তো আমার সঙ্গে আমার কাছে আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমার মা আমাকে কষ্ট দেবে না গো, আমার ব্যথা দেবে না গো। মা কি করেছে? আব্বাজান ভাইদান আমার এই নবীর কাছে কলেমা পড়েছে, গিয়ে শুনেছে যে মা আল্লাহর নবীর কথা কানা শুনে ডেকে ডেকে বলল, ও আব্দুল্লাহ গো, আর তোমার বাড়ি জায়গা নাই, সব কাপড় তোমার নিয়ে নিয়েছে, আমি মা আমি তোমার একটা কাপড় খালি দেব, তুমি কাপড়টা নিয়ে চলে যাও, আর তোমার এখানে ঠাঁই নাই, জায়গা নাই, যাও বাবা আব্দুল্লাহ তুমি চলে যাও। তুমি যেদিন
আল্লাহর নবীর কলেমা খানা ছাড়বে, আল্লাহর কলেমা খানা ভুলবে, নবীর কথা ভুলে যাবে, সেই দিন তোমার আমি বাড়ি তুলে নেব। আব্দুল উজ্জা বলে মাগো আমি চললাম মাগো মা, আমি সব ভুলতে পারি গো, আমার নবীর কথা আমি ভুলতে পারবো না। চলে গেল। ওই রাতের বেলা মাও জায়গা দিল না, চাচাও জায়গা দিল না, সব কিছু থেকে বঞ্চিত, গাড়ি বাড়ি ঘর সব জমি জায়গা সময় সম্পত্তি সব নিয়ে নিল এবং পোশাকটাও খুলে নিল। মায়ের কাছে এসেছে, মাও কিছু শুনলো না, মাও বলছে যাও তুমি চলে যাও, তোমার জায়গা নাই, তুমি নবীর কাছে গিয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীর কাছে যারা যাবে আমার এখানে তাদের জায়গা নাই। আহ বড় ব্যথা, কোথায় যাব রে, কি করব রে, এই রাতের বেলা আমার কাপড় জামা নাই। হে আব্দুল উজ্জা এইবার বাবা বার হয়ে গেল। এই রাতের বেলা হেঁটে 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 আল্লাহর নবীর দরবারে হাজির। আমার নবীর বাড়ির কাছে ঘরে যখন গেল, আমার নবী রাতের বেলা বার হয়ে দেখে কে যেন ঘরের কাছে এসেছে। কে গো? আমি সে আপনার আব্দুল্লাহ, আপনি যে আমার নাম রেখেছিলেন আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ আমি। আব্দুল্লাহ কি ব্যাপার এই রাতের বেলা, এত রাতে তুমি কি ব্যাপার, কি ব্যাপার, কি খবর বলো, কি করতে এসেছো? আব্বা জান ভাইজান আমার আব্দুল্লাহ আমার নবীর সম্মুখে যখন চলে এলো, একেবারে সামনাসামনি হয়ে গেল, আল্লাহ নবী বলছে বাবা আব্দুল্লাহ তুমি যে ধনী লোকের ছেলে, তোমার আব্বার অনেক জমি জায়গা, অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা, তোমার এই অবস্থা কেন? বাবা আব্দুল্লাহ গো তোমার জামা কাপড় কই? ইয়া রাসূলুল্লাহ বললেন নবীজি গো আমি বড় লোক ধনী লোক হতে পারি নবী গো, আমার আব্বা হতে পারে, কিন্তু আমি আপনার কাছে কলেমা পড়েছি বলে আমার চাচা আমার সব কিছু নিয়ে নিয়েছে, আমার জামা কাপড় পোশাকটাও পর্যন্ত খুলে ফেলতে হয়েছে, আমার মা জননী আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি কোথায় যাব নবী গো, আমি কোথাও যাব, আমি কিছু না বুঝতে পেরে আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহর নবী বলে ও বাবা আব্দুল্লাহ গো তুমি এসো এসো বাবা, সব কিছু হারিয়ে দিয়েছে, হারিয়ে ফেলেছো তুমি খালি ঈমানের কলেমা পড়েছো, আল্লাহ তোমার এর বদলা দেবে। বাবা এসো, তুমি চিন্তা করো না, তুমি এসো। আব্বা জান ভাইজান আমার হযরতে আব্দুল্লাহ গো আল্লাহর নবী ডেকে নিয়ে আসহাবে সুফফাতের মধ্যে বাবা দিয়ে দিলেন। আসহাবে সুফফারা যেখানে থাকেন ওইখানে থাকার কথা বলে দিলেন। আল্লাহর নবীর সাহাবারা আছেন বাবা, আসহাবে সুফফা বলতে কাদেরকে বলা হয় বাবা? ও ভাইরা বাবাজিরা রে, আমার নবী মসজিদে নববী ছিল, ওই মসজিদে নববীর পাশে একটা ঘর করা ছিল। আল্লাহর নবীর সাহাবারা যে যেখান থেকে আসবেন ওই ঘরে যদি এসে থাকেন আল্লাহর নবীর কাছ থেকে হাদিসগুলো সংগ্রহ করবেন বাবা, ওইখানে থাকবেন তানারা আসহাবে সুফফা তাদের বলা হয়। আল্লাহর নবীর সাহাবারা রে ওইখানে আছেন বাবা, আমার নবী বললেন এই আসহাবে সুফফাদের সঙ্গে তুমি থাকো। বাবা মসজিদের নববীর পাশে ঘর আছে, ওইখানে সবাই আছে, ওইখানে তুমি থাকো।
কিন্তু আছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, কিন্তু সাহাবা হুজুররা একটু রিপোর্ট দিতে লাগলো আল্লাহর নবীর কাছে। কি রিপোর্ট দিচ্ছে? কি রিপোর্ট? আব্বাজান ভাইজান আমার আল্লাহর নবীর কাছে গো রিপোর্ট দেওয়া শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো, এই আব্দুল্লাহর কথা বলবো। আপনার সাহাবী আব্দুল্লাহ কদিন আগে এসেছে। এই আব্দুল্লাহ কিন্তু এত জোরে জোরে জিকির আজগার করে, এত জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো আমাদের একটু অসুবিধা হয়। আল্লাহর নবী বলেন সাহাবারা, ও আমার সাহাবারা গো, আমার আব্দুল্লাহকে নিয়ে রে তোমরা কিছুই বলো না। আমার আব্দুল্লাহ আমি নবী আমার ভালোবেসেছে বলে আল্লাহর কলেমাটা পড়ে নিয়েছে বলে রে আমার সাহাবী আব্দুল্লাহ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাড়ির জমি জায়গা ভাগ পাবে না, টাকা পয়সা কিছুই ভাগ পাবে না, জীবনে বাড়ি আর উঠতে পারবে না। আব্দুল্লাহকে তাড়িয়ে দিয়েছে। আমার আব্দুল্লাহ গো, তোমরা শুনে নাও, জেনে নাও, মন খুলে আল্লাহর ডাকুক, মন খুলে জিকির করুক, মন খুলে কোরআন তেলাওয়াত করুক। আব্দুল্লাহকে নিয়ে কোনো কথা বলবে না। আব্দুল্লাহ বড় কষ্ট করে এসেছে। আব্দুল্লাহর কথা তোমরা জানো না, এমন কি পোশাকটা পর্যন্ত খুলে নিয়েছে, তারা উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ আমাকে বড় ভালোবেসে ফেলেছে। আব্দুল্লাহ এসেছে, আব্দুল্লাহকে তোমরা কোনো কথা বলো না। যেমন কোরআন তেলাওয়াত করার করুক, যেমন ভাবে আল্লাহকে ডাকার ডাকুক, আর তোমরা কোনো কষ্ট দিও না। আব্বাজান ভাইজান আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আছেন গো, ওই আসহাবে সুফফাদের সঙ্গে রয়েছেন বাবা। ওরে আমার ভাইজানেরা, আব্বাজানেরা, ও মুসলমানেরা, কিন্তু তাবুকের যুদ্ধ ওদিকে লেগে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ডেকে বলেন, নবী গো আমার মনের একটা আশা, আমি ওই তাবুকের যুদ্ধে যাব, ওই তাবুকের যুদ্ধে আমি শরীক হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার গো, আমি একটুখানি ওই তাবুকের যুদ্ধে গিয়ে আমি যেন শহীদ হয়ে যেতে পারি, আমার জন্য নবী আপনি দোয়া করবেন। বাবা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ নবীর কাছে আরজু করছেন, হুজুর আমি ওই যুদ্ধটাই আমি যাব, আমি শহীদ হব, শরীক হয়ে আমি যেন শহীদ হয়ে যেতে পারি, ইসলামের জন্য আমি যেন জীবনটা কুরবান করে দিতে পারি, আমার এই কলেমার যেন সারা পৃথিবীতে যেন ছড়িয়ে যায়। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তারা জীবন দিল, শহীদ হলো কলেমার জন্য। আর আমরা মানুষ একদিন জলসা দেবে বছরে একবার, তাও জলসায় আসে না, তাও জলসায় আসে না, ঘুরে 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 বাবা এদিক সেদিক করে করে সময়টা পার করে দেয়। বাবা একটুখানি ভালো মানুষ হন, আল্লাহর কাছে যদি ভালো মুখ দেখাতে চান বাবা একটুখানি ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ পাক যেন এই মাহফিলটা কবুল করে নেন, আমাদের সকলকে যেন কবুল করে নেন। একবার জোরে বলুন না আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ নারায়ে তাকবীর। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না, ও
বাতাস আমায় তুমি নিয়ে যাও না আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ও আলা আলে সাইয়্যিদিনা আব্বা কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ এই মাহফিল কবুল করে নেবে কোন মায়ের সন্তানেরা এই মাহফিল দিল এই নাটক নভেলের যুগে গান বাজনার যুগে আল্লাহর কোরআন নবীর হাদিস শোনার জন্য সাহাবা হুজুরদের কথা শোনার জন্য আব্বা কারাই মাহফিলের আয়োজন করলো আল্লাহ তুমি তাদের ডান হাতে আমলনামা দিয়ে জান্নাত দান করো একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন আব্বাজান ভাইজান আমার কথাগুলো আগিয়ে নিয়ে যাব আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে বললেন হুজুর ওই যুদ্ধে আমি শরীক হই আল্লাহর নবী বাবা ওই যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন আমার নবীর সাহাবী গো ওই যুদ্ধে বাবা চলে গেল কিন্তু গিয়ে দেখলেন বাবা যুদ্ধ বাবা হচ্ছে না আল্লাহর নবীর সাহাবী ওইখানে ছিলেন বাবা আর এক মাস ধরে অপেক্ষা করলেন বাবা আস্তে আস্তে তখনও যুদ্ধ হয়নি শুরু হয়নি আমার নবীর সাহাবী বাবা ফেরা শুরু করেছে রাস্তায় ফিরে আসার সময়তে আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহর বিরাট বড় জ্বর এসে গেল অসুস্থ হয়ে গেল আমার নবীর সাহাবী বাবা ওই রাস্তার উপরে ওইখানে ইন্তেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর নবীর সাহাবী ওইখানে ইন্তেকাল হয়ে গেল বাবা আমার নবীর সাহাবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন বাবা আমার নবীর কানে খবর এসে গেল আমার নবী খবর পেয়ে সাহাবাদেরকে ডেকে নিয়ে বলেন সাহাবারা রে আমার সাহাবী আব্দুল্লাহ আজকের দিনে ইন্তেকাল হয়ে গেছে আমার সাহাবীকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন গো আমার সাহাবীর জন্য ও আমার সাহাবারা তোমরা আর দেরি করো না তোমরা আর দেরি করো না আমার সাহাবীর জন্য তোমরা কবর খোঁড়ার ব্যবস্থা করো আমার সাহাবীর জন্য জানাজা নামাজের ব্যবস্থা করো আমি বিশ্ব নবী গো আমার সাহাবী ওই আব্দুল্লাহর জানাজা আমি নিজে বিশ্ব নবী ইমামতি করব সাহাবারা আমার সাহাবী দুনিয়া ছেড়ে চলে গেছে আমার সাহাবীর জন্য কবর খোঁড়ার ব্যবস্থা করো জানাজার নামাজ পড়ানো হবে তোমরা সব ব্যবস্থা শুরু করে দাও আমি নবী নিজে জানাজার নামাজ পড়াবো একবার কি জোরে বলা যাবে না আমার নবী কতটা সন্তুষ্ট আমার নবীর সাহাবী আব্দুল্লাহর উপরে দেখেন বাবা নবীকে ভালোবাসুন মহব্বত করুন নিশ্চয়ই আল্লাহর নবী আপনাকে ভালোবাসবে আল্লাহর নবী আপনাকে দেখা দেবে আল্লাহর নবীর ওসিলায় আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আমার আল্লাহ একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আব্বা জানাজার নামাজের ব্যবস্থা করা হয়ে গেল কবর খোলা হয়ে গেল আব্বা জান ভাইদান আমার ও মুমিন মুসলমানেরা আমার দয়ার নবী গো এইবার জানাজার নামাজ পড়ালেন বাবা নিজে নিজে বাবা ইমামতি করলেন আমার নবীর সাহাবী আব্দুল্লাহর ইমামতি করার পরে আল্লাহর নবীর সাহাবীর লাশ খানা কবরের কাছে বাবা নিয়ে যাওয়া হলো কবরের কাছে নিয়ে গিয়ে
এইবার বাবা কবরে নামতে হয় বাবা, ঠিক না বেটি? কবরে নামতে হয়, কবরে নেমে তারপরে লাশটাকে নামাতে হয়, দুজন দুই দিকে গিয়ে ধরবে। আল্লাহর নবী, আমার দয়ার নবী, আমার বিশ্ব নবী গো, ওই সময়তে বাবা বলেছিলেন, ও আমার সাহাবারা গো, আমি বিশ্ব নবী, আমি স্বয়ং এই আব্দুল্লাহর কবরে আমি নামবো, আমি নিজেই বাবা আমার আব্দুল্লাহকে কবরে শোয়াবো। কি নবী, যে নবী একটু কারোর উপরে যদি খুশি হয়ে দোয়া দিতেন ওতেই পার হয়ে যেত। আর আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহর জন্য কি কি করে বেড়াচ্ছে দেখে, জানাজার নামাজের ব্যবস্থা করো, আমি নবী নিজে ইমামতি করব। হুজুর নিজে ইমামতি করলেন, করার পরে এইবার লাশটা আস্তে আস্তে করে কবরে রাখা হচ্ছে। আল্লাহর নবী, আমার দয়ার নবী গো, এইবার বাবা আরে নিজে বাবা হাতে করে লাশটা ধরে নিলেন বাবা। আল্লাহর নবী, দয়ার নবীর নূরের হাত, নূরানি হাতখানা নিয়ে ওই সাহাবী লাশ খানা ধরে নিয়ে এইবার বাবা কবরে নিজে বাবা শোয়াই দিলেন। আমার দয়ার নবী ডেকে ডেকে বলতে লাগলেন, আল্লাহর দরবারে ওই কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চায়, আল্লাহ গো, এই সাহাবী আব্দুল্লাহর উপরে আমি আপনার নবী, আমি বড় খুশি হয়ে আছি গো, আমি নবী বড় সন্তুষ্ট হয়ে আছি। ও আল্লাহ, তোমার কাছে দোয়া চাই, এই সাহাবীর উপরে আল্লাহ তুমিও রাজি হয়ে যাও, আমি নবী রাজি, আল্লাহ তুমি রাজি হয়ে যেও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার মালিক, তুমি সৃষ্টি কর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি সবার মালিক, তুমি সৃষ্টি কর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি একক, তোমার নাই যে পিতা মাতা, তুমি লা শারীকা লাহ, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যুগ ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, ও আলা আলে সাইয়্যিদিনা। আব্বা একটা কথা আপনাদের কাছে রাখবো, কিছু মানুষ নামাজ পড়ে, রোজা করে, 4 লাখ টাকা খরচ করে হজে যায়, এই কথাটা মাথায় রাখবেন। এই 4 লাখ 3 লাখ টাকা খরচ করে হজ পাকে যায়, কিন্তু বাড়ি এসে পরিবর্তন হয় যেমন যার মানুষ তেমন। সবাই না, সবাই না, সবাই যদি বলি তাহলে বলা ভুল হবে, ঠিক না বেঠিক বাবা? কিছু কিছু আছে তাদের অভ্যাস রেখে দেয়, অভ্যাস রেখে দেয়। যদি মসজিদে গেছে না, তার গার কাছে কেউ দাঁড়াতে এই সরে যা, সরে যা, প্রথম কাতারে গেছি কেন, পিছনে জায়গা নেই, আমরা হাজী সাহেব দেখতে পাই না। ওরে বাবা,
কে এসেছে বুঝতে পারছেন? এরকম করে বাবা, সবাই না, কিছু কিছু আছে। আমি বলবো বাবা একটু পরিবর্তন হতে হবে, ঠিক না বেটি? পরিবর্তন যদি না হয় তাহলে আল্লাহর আযাবে পড়ে যাবে, আল্লাহর জাহান্নামের আযাবে কেউ বাঁচাতে পারবে না, আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। আব্বা হাদিসটা আমি আপনাদের কাছে রাখবো, আল্লাহর নবীর একটা হাদিস, আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা। কিছু মানুষ আছে, শুধু হাজী সাহেব নয়, কিছু মানুষ আছে বাবা, গ্রামের মানুষ তার চারানা দাম দেয় না, চারানা দাম নেই বাবা। হ্যাঁ, সে বড় বড় আলেমদের কি বলে জানেন? ও আলেম না, ও জালেম বলে 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 বলো। তোমার মুখ আছে তুমি বলে নাও, টাকা আছে বলে নাও, তবে কথাটা শুনে রেখে দাও, হাসরের মাঠে তুমি যাবে, তোমার জাহান্নামের আগুন তোমার জন্য রেডি হয়ে আছে। এই হাসরের মাঠে সব তোমার বিচার হবে। এখানে গায়ের জোরে তুমি বলে নিচ্ছ, এখানে তুমি লুকিয়ে লুকিয়ে বলে নিচ্ছ আব্বা তোমার দল ভারী করার জন্য। শুনে রেখে দাও, একটুখানি বলি, সময় আছে সামনে। সেদিন আমি অনেক ভাইকে দেখছি আজে বাজে কথা বলছে বাবা, এর বলে ওয়ের বলে, ইউটিউব খুলবেন দেখতে পাবেন বাবা কে কার কি বলে বেড়াচ্ছে বাবা। আমি বলি বাবা কি তাল, কি দিন এসে গেল বাবা। আমি একটুখানি সকলকে সতর্ক করি, হাদিসটা আমি আপনাদের কাছে একটুখানি রাখতে চাই।